আজকে সবার সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, উপস্থিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এবং পৌরসভার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, আসসালামু আলাইকুম। আলোচনা এখানে সব বিষয়ে আপনারা করেছেন। আমার পক্ষ থেকে একটি আলোচনা, আমাকে এবং গোলাম ফারুক খোকনকে যখন আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি করা হয়, এরপর থেকে আপনারা আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছেন এবং সফল একটা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি সেক্রেটারি নির্বাচিত করেছেন, সেই সময়টাই ছিল দেশের জন্য, বিশেষ করে বিএনপির জন্য সবচেয়ে দুঃসময়। স্বৈরাচারী সরকারের নির্যাতন নিষ্পেষণে যখন জর্জরিত, সেই আন্দোলনের মুহূর্তে আমরা দায়িত্ব পাই। এই দায়িত্ব পালনে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে একটু সংশয় আপনাদের মধ্যে, যে নবায়ন করার ক্ষেত্রে কোনো অনুপ্রবেশকারী ঢুকে পড়ে কিনা, কোনো সম্ভাবনা নেই, কোনো উপায় নেই ঢুকার। কারণ এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে নীতিমালা যে কাদের নবায়ন করা যাবে। কাজে সেই নবায়নগুলো তো আপনাদের আমাদের হাত দিয়ে হবে, সেই সংশয় মনে হয় রাখার কোনো কারণ নেই। যদি আমরা কোনো রকম অপরাধে সম্পৃক্ত না, আমরা যদি কেউ কোনো জায়গায় এই নির্দেশনা অমান্য করে কোনো কিছু না করি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আমাদের এই সংগঠনের ব্যাপারে ত্যাগী কারা, এখানে প্রত্যেকেই আপনারা বলছেন যে ত্যাগী ব্যক্তিদেরকে মূল্যায়ন করা, এটা আমরা যারা যারা আছি সবাই একমত এতে। তো আপনারা আমরা যারা আন্দোলন সংগ্রামে কাজ করেছি জীবনের ঝুঁকি নিয়ে, তাদের চেয়ে বেশি ত্যাগ আবার কাদের আছে। কাজে যে কথা এখানে বলা হয়েছে, যারা এখন আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, তাদের বিষয়টা বিবেচনা করার জন্য অবশ্যই ত্যাগী হিসেবে আপনাদের এই দাবি যুক্তিসঙ্গত এবং এটা মূল্যায়নের দাবি রাখে। আর যে আলোচনা হলো প্রোগ্রামগুলো নেওয়ার জন্য আলাপ আলোচনার মধ্যে আহ্বায়ক সাহেব জানিয়ে দিল, সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, আমরা অংশগ্রহণ করে সফল করুন, এটাই সকলের আজকে প্রতিজ্ঞা। সবাইকে অনেক ধন্যবাদ।